হ্যালো বন্ধুরা, তো আবার এসে গেছি নতুন ভিডিওটি। ঠিক আমার প্রথম ভিডিওতে ইংরেজিতে ছিল এবং অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে আমার বাংলাতে ভিডিও করা উচিত, কারণ ইংলিশের জন্য একটা স্ক্রিপ্ট বানা অনেক কিছু আমি ওপেনলি কথা বলতে পারছিলাম না, বিকজ ইটস মাই অ্যাকচুয়ালি টেকনিক্যালি থার্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজও বলতে পারে। বেঙ্গলি যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট প্রায়োরিটি, তার জন্য। এবং আমি একটা বেসিক্যালি তখন একটা ইংলিশতে বই রিভিউ করছিলাম, এখনও আজকে ইংলিশ বইটাই রিভিউ করবো পরে পার্ট দুটো, কিন্তু মনে হলো যে আমি বাংলাতে ভিডিও করি। তো আজকে মোস্টলি আমি 3 দিনের পরে আরও 3খানা গল্প, পরে গল্পগুলো রিভিউ করবো। ব্ল্যাক সিয়ার্স অফ দ্য ফ্যারো থেকে ক্যাপ উইথ দ্য গোল্ডেন ক্লজ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো কি, এই গল্পগুলোর মধ্যে আমি কী ফিল করেছি এটা আমি অ্যাকচুয়ালি বলবো। 3 দিনের গল্পগুলো আমাকে রিভিউ করার কোনোভাবেই দরকার পড়ে না বলে মনে হয়। গল্পগুলো খুবই শার্প লেখা, এক্সট্রিম লেভেলের কমেডি, এবং যেগুলো এক্সট্রা আছে ওগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমি রিভিউ করবো দ্য সিগার্স অফ দ্য ফ্যারো। সিগার্স অফ দ্য ফ্যারো এই গল্পটা একটা, অ্যাকচুয়ালি সিগার্স অফ দ্য ফ্যারো অ্যান্ড দ্য ব্লু লোটাস একটা সিরিজ। এই দুখানা গল্প একই একটা গল্পের এন্ডে পরে দুখানা বেসিক্যালি পার্ট ওয়াইজে ভাগ করা আছে। গল্পগুলো 62 পেজের মধ্যে একটা গল্প 62 পেজের মধ্যে কম্প্যাক্টলি ঢোকানো হয়েছে। এবং কিন্তু বুঝতেই পারছেন যে 124টা পেজের মধ্যে গল্পটা শেষ হয়েছে। তাতে গল্পগুলো খুব ওয়েল রিটেন হয়েছে। এবার গল্পগুলোর মধ্যে কোন কোন বিষয় দারুণ লেগেছে সেগুলো নিয়ে যদি কথা বলি। প্রথম, এটার যে স্টোরি ডেভেলপিংটা ওটা দারুণ। আপনি স্টোরিটা যেভাবে এগোচ্ছেন সেই মতো আপনি যে দেশে বেড়াতে যাচ্ছেন বা যে যে দেশের আপনি পার্ট হচ্ছেন, সেই দেশে কোনো ইনসিডেন্ট আপনি মিট আপ করছেন সেই দেশের সেই ইনসিডেন্টটার সঙ্গে, বা কোনো একটা কালচারাল রেফারেন্স, সব কিছু এটার মধ্যে খুব ভালোভাবে ঢোকানো হয়েছে। নেক্সটলি দ্য ক্যারেক্টার তিন এই ক্যারেক্টারটা খুবই ওয়েল রিটেন, মানে শুধু রিটেন না, আঁকার মধ্যেও এর যে ইমোশনাল দিকগুলো ফুটিয়ে রয়েছে ওগুলো যথেষ্ট আপনাকে মজা দেবে। এবং মজা দেওয়ার সাথে সাথে আপনাকে খুব ভালোভাবে একটা জিনিস বেলটা তো তৈরি করে দেবেই যে এই ক্যারেক্টারটার পরবর্তী পার্টগুলোতে আপনি একদম বুধ হয়ে এগুলো পড়বেন, আপনার এক ফোঁটাও মন সরে যাবে না। নেক্সট আসি হলো গল্প। দেখুন, আপনি যদি আগাথা ক্রিস্টি বা অন্য কোনো থ্রিলার গল্প, ইনভেস্টিগেশন থ্রিলার, ডিটেকটিভ না কিন্তু ইনভেস্টিগেশন থ্রিলার যদি পড়ে থাকে কখনো, তবে এই গল্পগুলো আপনার যান। তবে এটার যে সোর্স মেটেরিয়ালটা ওটা আমার মনে হয় বিভিন্ন বড় থ্রিলার থেকে নেওয়া হয়েছে, এবং বা ডিটেকটিভ গল্প থেকে নেওয়া হতে পারে, ওটাকে থ্রিলারের রূপ দেওয়া হয়েছে। এবং আস্তে আস্তে একটা উত্তর পার্ট ওয়াইজে যেভাবে দেখিয়েছে খুব ভালো। নেক্সট কথা বলবো দ্য ব্রোকেন ইয়ার এই গল্পটা নিয়ে। তা ব্রোকেন ইয়ার গল্পটা আমার খুব ফ্ল্যাট লেগেছে টেকনিক্যালি বলতে গেলে, আমি জানি না কেন, বাট আমার দ্য ব্রোকেন ইয়ার গল্পটা সত্যি খুব ফ্ল্যাট লেগেছে আমার। যে ব্যাপারটা এক্সট্রা বেশি কিছু মনে হয়নি, সত্যি কথা। এবং যেভাবে গল্পটা এগোয় আমার খুবই ওভার টপ একটা হিন্টও পেয়েছি গল্পগুলোর মধ্যে। তবে আপনার অবশ্যই লাগবে, গল্পটা যথেষ্ট ইন্টারেস্টিং গল্প। কিন্তু তাও আমি বলবো যে মানে আমার ঠিক একটু ফ্ল্যাট লেগেছে গল্পগুলো। তো অবশ্যই আপনি পড়ে তো অবশ্যই লিখতে পারেন, লটস অফ কমেডি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সব কথা গল্পের মধ্যে আমি একটা জিনিস মেজরলি রেকমেন্ড করবো, যদি কমেডি চান তাহলে এই গল্পগুলো আপনার জন্য এটা বেস্ট অফ থিং, যে কমেডি দারুণ ওয়ার্ক করেছে, দারুণ, এক কথা যদি দারুণ বলা যায় তো দারুণভাবে কমেডি ওয়ার্ক করেছে। নেক্সট আসি দ্য ব্ল্যাক আইল্যান্ড নিয়ে। ব্ল্যাক আইল্যান্ডের মধ্যে যে মেন টুইস্টটা
যেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে ওটা খুব ভালো, বাট বাকি গল্প সেই সেম ফর্ম্যাটেই চলে, যে একটা ওইখানে একটা ইনভেস্টিগেশন প্লাস কমেডির মতো করে চলে। ওটা তো নর্মালি পড়তে তো অবশ্যই ভালো লাগে, বাট পড়ার পর আফটার এফেক্ট কিছু হবে না আপনার। যেমন সিগারেট আফটার ব্লুজেসের পরে একটা আফটার এফেক্ট আছে, তো ওটা আফটার এফেক্ট আপনার খুব একটা হবে না। দ্য কিং অটোগার স্ক্রিপচার, এই গল্পটা অ্যাকচুয়ালি খুব ভালো, আমার দারুণ লেগেছে গল্পটা। এই গল্পটা মেজর একটা মাস্ট রিড। কিং অটোগার স্ক্রিপচারের মধ্যে যেগুলো আপনি আরও বেটারভাবে উপলব্ধি করতে পারবেন, যে ক্যারেক্টার বিল্ডিং বাকি তিনবার দিয়ে ওগুলোও কিন্তু এবার আরও বেটার হচ্ছে, এবং আরও আস্তে 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 ক্যারেক্টারগুলো খুব এস্টাবলিশ করতে পারছে। টুইস্টটা ভালো করে বোঝা যাচ্ছে, এবং টুইস্টের মতো করে কাজ করছে। এর আগে ব্ল্যাক আইল্যান্ড একটা টুইস্ট ছিল, বাট ব্ল্যাক আইল্যান্ড টুইস্টটা আমরা অতটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে হলো, বাট কিং অটোগার স্ক্রিপচারের মধ্যে টুইস্টটা, মেইন যে টুইস্ট, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালোভাবে এফেক্টিভলি আমার জন্য কাজ করেছে। তারপরে লাস্ট যে গল্পটা, দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন গ্লাস, এটা একটা মাস্ট, অবশ্যই মাস্ট রিড একটা গল্প, এবং এটা এটা অন্য লেভেলে। ফার্স্ট হ্যাডাক, ক্যাপ্টেন হ্যাডাকের ফার্স্ট এখানেই মিট আপ হয় গল্পে, এবং গল্পে যেখানে মিট আপ হয় সেই পয়েন্টটা অতটা মজাদার নয়, বাট মেন যে ক্রাইম র্যাকেট এখানে সেটা আফিন চুরির একটা কাইন্ড অফ গল্প দেখাচ্ছে, আফিন পাচার। ওটা কিসের মাধ্যমে পাচারটা হয় যারা পড়েননি, আমি জানি অনেকেই পড়া হয়ে গেছে সব গল্পগুলো, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলছি, বাট যেভাবে পাচারটা হচ্ছে না গল্পটা এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জাস্ট ওয়াও। এবং শেষটা খুব ভালো, আমি এটা খুব এনজয় করেছি। দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন গ্লাস আমি খুব এনজয় করেছি। তো এই ছিল গল্প, এই ছিল গল্প। তো আপনারা কারা পড়েছেন, আপনার কাছে কাদের কাছে এই বক্সেরটা আছে, আপনি একটু বলবেন, এবং আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো এই ইন্ডিভিজুয়াল বইগুলোর। তো অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন। তো থ্যাংক ইউ। অলসো কাজে ফটোগ্রাফি নিয়ে খুব একটা কিছু বলিনি, সেটা হলো কি এটা ফটোগ্রাফিও কিন্তু গাইজ দারুণ, মানে অন্য লেভেলের একটা ফটোগ্রাফি এখানে ইউজ করা হয়েছে, এবং মানে ইলাস্ট্রেশন দারুণ গাইজ, মানে অসাধারণ কিছু ইলাস্ট্রেশন আমি পেয়েছি এটার মধ্যে। এবং মানে মেন এখানে জাপানিজ একটা ল্যান্ডেরও কথা উল্লেখ আছে, হ্যাঁ, জাপানিজ কিছু ল্যান্ডেরও আমি এখানে উল্লেখ পেয়েছি। ইন্ডিয়াকে যেভাবে ফুটিয়ে তুলেছে ওগুলোও খুবই দারুণ, এবং খুবই মানে খুবই ভালো লাগে আমার ওগুলো, ভাল লেগেছে আমার ওগুলো। এবং জাপানকে যেভাবে দেখানো হয়েছে, চায়নাকে যেভাবে দেখানো হয়েছে, ইটস আ গ্রেট প্লেজার দ্যাট আমি এই গল্পটার সাক্ষাৎ হতে পেরেছি। এগুলো মানে খুবই এস্টাবলিশ হবে, প্রত্যেকটা আলাদা ইমোশন, এগুলো গিবলি আর্টের মধ্যে এগুলোকে ট্রিট করা হয়েছে। গ্রেট কমিক্স এবং দ্য গোল্ডেন ক্লস, এই গল্পগুলোর দারুণ, মানে ইলাস্ট্রেশন দারুণ গাইস। তো আমি রেকমেন্ড করবো গাইজ এই দুখানা বই আলাদা করে আপনি কিনতে পারবেন, একসাথে বক্সেটা কিনতে পারবেন। আমি এখন গাইজ এই বইটা পড়ছি, এই বইটা ফার্স্ট গল্পের মধ্যে আছি, পড়া 3টে হয়ে গেলে আমি এটা অবশ্যই রিভিউ করবো, বা এটার সঙ্গে হাতটা পড়ে তারপর গিয়ে রিভিউ করবো। বাট আপনারা গাইজ মাস্ট রিড গাইজ এই বই। তো মানে অ্যাজ এ সবকটা গল্প খুব ভালো লাগেনি, বাট আপনি পড়তে পারেন, দারুণ কিন্তু ব্যাপারটা। বাই বাই।